আমি আপনাদের বলছি যে আমি কিস্তি করে কিনছি, আমি শত শত লোক কিস্তি করে কিনছে। শত শত বাইকার রাজস্ব বোর্ডের সামনে আন্দোলনে মানুষ নেমেছেন। সিসি বাড়ায় কেন? তাদের দাবি বাইকের উপরে যেই আয়কর আরোপ করা হচ্ছে সেটি যেন না করা হয়। শত শত বাইকার আসছে এখানে। দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী ভালো কিছু করবেন, মানুষকে কষ্ট দিয়ে কেন এগুলো করতেছেন? আপনি কেন প্রস্তাবই কেন করতে হবে? এগুলো কেন উল্লেখ করতে হবে আপনাকে? আপনি একটা মানুষ যখন পর বাড়ে সে 500 যে বাহন সময় বাঁচায় কাবিলাসিতা নয়, অর্থনীতির সহায়ক। এরপরে আরেকটা আপু লিখছে, বাইক চলাচলের প্রয়োজনে বাহন, অতিরিক্ত চাপ নয়, ন্যায্য সমাধান চাই। আরেকজন আপু লিখছে যে বাইকারদের কথা শুনুন, ন্যায্য নীতিমালা নিশ্চিত করুন। শিক্ষার্থী কর্মজীবীদের যাতায়াতে বাইক গুরুত্বপূর্ণ, নীতি হোক বাস্তবতা। বাইক থামলে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি, কমে যায় কর্মঘণ্টা। এটা হচ্ছে যারা বাইকার, জাতীয় রাজস্ব বোর্ডের সামনে তাদের আন্দোলন। আমাদের বাইকার এবং আমাদের প্রাইভেট কার, আমাদের যে ইঞ্জিন বাইকের উপরে যে আসলে কর বসানোর জন্য সরকার যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যে কয়েকদিন ধরে আসলে আলোচনা চলছে যে বাইকের উপরে আয়কর বসানো হবে, তার প্রতিবাদে বাইকাররা আজকে এখানে আন্দোলনে নেমেছেন। জাতীয় রাজস্ব বাইকারদের জন্য আপনি এই কাজগুলো করতেছেন, হ্যাঁ? আপনাকে সেলুট দেবো না আসলে আপনার নামে বদনাম করবো?